ও স্নেহের 2024 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। প্রথম, গাছের খাবার তৈরিতে যে গ্যাসের প্রয়োজন তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নিষ্ক্রিয় গ্যাস। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে গাছের খাবার তৈরির জন্য যে গ্যাসের প্রয়োজন তা হলো কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন, শিরদাঁড়া আছে যে প্রাণী সেটি হলো কেঁচো, কৃমি, কেন্দ্র না সাপ। উত্তর হবে সাপ। প্রশ্ন, গায়ের রং বদলাতে পারে টিকটিকে, গিরগিটে, শামুক না প্রজাপতি। উত্তর হবে গিরগিটি। প্রশ্ন, তরল পদার্থের নিজস্ব আকার, আয়তন, ভর, ওজন নেই। উত্তর হবে তরল পদার্থের নিজস্ব আকার নেই। 2 দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বাতাস একটা ড্যাশ মিশ্রণ। উত্তর হবে গ্যাসের মিশ্রণ। প্রশ্ন, বস্তু যা দিয়ে ড্যাশ তাকে আমরা পদার্থ বলি। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। প্রশ্ন, শ্বাসনালীর শেষ দুটি থলির মতো অংশ থাকে, এরা হলো ড্যাশ। উত্তর হবে ফুসফুস। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ থাকে, এরা হলো ফুসফুস। প্রশ্ন, হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে ড্যাশ সেতু। উত্তর হবে রবীন্দ্র সেতু। তাহলে হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে রবীন্দ্র সেতু। 3 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। কঠিন বস্তু হবে লোহা, বেলফুল হবে গ্রীষ্মকাল, তুলা হবে শিমুল গাছে, আর ডোডো পাখি হবে মরিশাল। তাহলে কঠিন বস্তু হবে লোহা, বেলফুল হবে গ্রীষ্মকাল, তুলা হবে শিমুল গাছে, আর ডোডো পাখি হবে মরিশাল। 4 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ফুসফুস ভালো রাখার উপায় কী কী, আর পরে রয়েছে সংরক্ষণ কী। দেখো উত্তর লিখবে, ফুসফুস ভালো রাখার উপায় কী কী। নিয়মিত শ্বাসের ব্যায়াম করলেও, মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলো করলেও ফুসফুস ভালো থাকে। তাছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো, এটা যে হবে, যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার। সংরক্ষণ কি, যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 4th শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।